শুভ সন্ধ্যা। স্বল্প স্নাত বৃষ্টিতে ধৌত হওয়ার পরে ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে। আমরা সেই লোকজনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি এগিয়ে চলো সঙ্গের এই সুন্দর প্রতিমা আপনাদের সামনে আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব। আমরা এখানে এসে জানতে পারলাম আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসে এই পুজো প্যান্ডেলটির দ্বার উদ্ঘাটন করবেন। আমরা সবাই অধীর আগ্রহে তার জন্য অপেক্ষায় রয়েছি। নমস্কার, নিউজ তৎকাল 24-এর পক্ষ থেকে আপনাকে পঞ্চমীর মহাপঞ্চমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার তরফ থেকেও আপনাকে ধন্যবাদ। সবাইকে। আপনি এই ক্লাবের কোন পোস্টে রয়েছেন? আমরা সাধারণ মেম্বারশিপে আছি এখনো। আপনার কাছে কি আমি এই তথ্যটা পাবো যে এই ক্লাব কতদিন ধরে দুর্গাপূজার আয়োজন করে চলছে, কত বছর ধরে? দুর্গাপুজো এটা 37 বছর বোধ হয় প্রায়। ঠিক আছে। তো আজকে আমরা শুনতে পেয়েছি যে কিছুক্ষণ পরেই মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তো সেই সম্পর্কে আমাদের কিছু বলুন। কখন আসবেন, কি আসে বিষয়? এই কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই চলে আসবেন উনি, আশা করি তো খুব শীঘ্রই চলে আসছেন উনি। ওই মুহূর্তের অপেক্ষায় আমরা সবাই আছি এখনো। আপনার পুজো ভালো কাটুক, কিন্তু তার আগে আপনাকে লাস্ট একটা প্রশ্ন করছি। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেটা আপনার কাছে কি বার্তা বয়ে আনে? আমাদের সবার জন্য, বাঙালিদের মানে কি, এটা তো বাঙালিদের না, এটা আমাদের সর্বজাতির জন্য। এই দুর্গোৎসবটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান খ্রিস্টান এইসব কিছুই ব্যথাভেদ নেই আমাদের দুর্গোৎসবে। এর তাছাড়া আমাদের বাঙালিদের কোনো উৎসবেই আমরা কোনো জাতিভেদ নিয়ে চলি না। এটাই আমাদের সবাইকে নিয়ে একই বার্তা চলছে যে সবাই উৎসবে আনন্দে মুখরিত হোক, সবার জন্য ভালো কাটুক মা দুর্গা উৎসবে। শুভ পঞ্চমীর আজকের সন্ধ্যায় আপনাকে নিউজ তৎকাল 24-এর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এসেছি আপনাদের পূজার একটু কভারেজ নিতে। তো প্রথমে আমি আপনার নামটা জেনে নিতে চাই। আমার নাম অশ্বিনী ধানুক, আমি এগিয়ে চলো সংঘ পূজা কমিটির সেক্রেটারি 2025-এর। আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছরের যদি একটু বলতে পারেন? এবার আমাদের 78তম পুজো। 78তম, অনেক বছরই হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 78তম পুজো। 75 ইয়ার্স আমরা অনেক বড় করেছিলাম, আচ্ছা। সেই ধারাবাহিকতা বজায় রেখে ওই 78তম পুজো আমরা করতে যাচ্ছি। আচ্ছা, এবারকার যে থিমটা, এটা সম্পর্কে কিছু? এই থিমটা অ্যাকচুয়ালি কাল্পনিক। এটা রাজস্থানের রাজস্থানে একটা প্রাসাদ আছে, ওটার অনুকরণেই আমাদের প্যান্ডেলটা এবার হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ থেকে যে রাজাদের যে ঐতিহ্য, মানে প্রাসাদ নিয়ে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সেই ঐতিহ্যকেই ধরে রাখার জন্য আমাদের প্রয়াস, ছোট্ট একটা প্রয়াস এগিয়ে চলে সংঘের। সেই আদলেই এবার আমরা প্যান্ডেলটা করেছি। মূলত কাদের সহযোগিতা পেয়েছেন, কারা এর দায়ী দিতে আছেন? একজন দুজনের একটু নাম বলুন। সহযোগিতা বলতে এখানে তো আমাদের যারা চাঁদা দাদা আছে আমাদের, তাদের মন খুলে হাত বাড়িয়েছে, সেই জন্য এত বড় পুজো করা। তো চাঁদা দাদা, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি ধন্যবাদ জানাবো, যারা যারা আমাদের সাহায্য করেছেন। একজন বিশেষ করে এলাকার ব্যবসায়ীরা আমাদের সাহায্য করেছেন। একজন দুজন না, সম্মিলিতভাবেই কাজ হয়েছে, যে জন্যই এত বড় প্যান্ডেল করা। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নিলাম। পুজো ভালো কাটুক আপনাদের সবার। তো সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, সবাই যেমন আমরা ভালোভাবে পুজোর 4 দিন কাটাতে পারি, আর সুন্দরভাবে যেমন পূজা শেষ হয়, সেটাই মার কাছে আশীর্বাদ চাইব। ধন্যবাদ, নমস্কার দাদা।